আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক দলের সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ৩ মাস ব্যাপী চলা কর্মসূচি করার লক্ষ্যে গোমস্তাপুর ভাঙাবাড়ি ইউনিয়ন শিবরামপুর প্রাথমিক বিদ্যালয় সীমান্তবর্তী এলাকায় কৃষকদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেন ভাঙাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তোসি। মত বিনিময় সভা শেষ করে গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশে উপস্থিত হন জেলা কৃষক দলের আহ্বায়ক। উপস্থিত সমাবেশে বক্তব্য রাখেন গোমস্তাপুর থানা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম আনার, গোমস্তাপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ। সঞ্চালনায় ছিলেন রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তহিরুল ইসলাম। আজকের সভায় সভাপতিত্ব করেন জহরুল ইসলাম, রহনপুর কৃষক দল। এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বিভিন্ন সমস্যার কথা শোনেন অতিথিরা, শোনেন ও পরে উপস্থিত কৃষানীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন নেতারা। বাংলাদেশ কৃষক দলের লিফলেট বিতরণ করেন নেতারা। এখন আপনাদেরকে এখানে কি কারণে ডাকা হয়েছে সেই কারণ বা উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আমি একটু কথা বলতে চাই, নাকি বলেন? শোনা দরকার আছে না নাই? শোনার লেগে আপনারা এসছেন। আসলে আমরা করব কৃষক সমাবেশ, তো মায়েদের দরকার কি রে বাবা, এরকম প্রশ্ন আসবে না? এটা তো বলতেই পারে। আপনাদের একটা কাগজ হাতে রাখা হয়েছে, কাগজটা ধরে রাখেন, আমি কথা বলবো তখন আপনারা বুঝতে পারবেন। আপনার একটা বাড়িতে যদি আপনি গাভী পুষেন, একটা গাভী যদি পুষেন, তাহলে ওই গাভী পুষার জন্য আপনি একটা কৃষক। ছাগল যিনি পুষেন তিনিও একজন কৃষক, যিনি হাঁস মুরগি পুষেন তিনিও একজন কৃষক। কৃষক আপনারাকে কৃষানি হয়তো বলা যায়, অথবা কৃষক বললেও ভুল হবে না, ঠিক আছে না? সকাল হয় সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে আপনার বাড়িতে এসে হাজির, টাকা পাবে নাকি? মাঝে মাঝে কিস্তিওয়ালার ভয়ে একটু লুকিয়াও থাকতে হয়, কি কথা ঠিক আছে না? টাকা রেডি হয়নি, তখন কি করবে? তখন একটু কিস্তিওয়ালা আইসেছে, ও যেন চলে যায়, একটু লুকিয়ে থাকে। এরকম হয় না? হয়েছে নাকি? মানে এই যে কিস্তি শোধ হয়নি। এখন তারেক রহমানের কথা হলো কি, যে না, ওই মহিলা ওই কিস্তির মধ্যে থাকার দরকার নাই। আপনারা ওই কাগজে দেখেন যে বিনা অথবা স্বল্প সুদ, বিনা অথবা স্বল্প সুদ মানে সুদ ছাড়াকে বলছে বিনা, তো বিনা অথবা স্বল্প সুদ। আমরা বলেছি যে না, একবারে বিনা সুদে লোন দিতে হবে। সেই সমাবেশে তাহলে তো আপনাদের উপস্থিত হওয়া লাগবে। আপনারা কি উপস্থিত হতে পারবেন কি? সবাই পারবেন কি? এখন আমি বলি, অর্ধেক পুরুষ থাকবে, অর্ধেক মহিলা থাকবে। তো এখন মহিলাদের, আপনাদের যে আশপাশে যত আরো মহিলা আসতে পারেন, তাহলে তারাকেও বলে ডাকা দরকার, তাই না? মানে ওদেরও তো উন্নয়ন হতে হবে নাকি? ওরাকেও বুঝতে হবে। তাহলে ওরাকে এই আমার কথাগুলা বলে ওরাকে ডেকে নিয়ে আসার দায়িত্বটাকে আপনারা নিতে পারবেন কি? পারবেন? তাহলে আপনারা তো আসবেনই, আপনারাও কিন্তু আরো যারা মায়েরা আছেন ওনাদেরকে ডেকে নিয়ে আসতে হবে। ওই সমাবেশে আনার উদ্দেশ্যই যে আমরা
তারেক রহমান যে জানতে চায় আমাদের নারীর কল্যাণের জন্য, নারীর উন্নয়নের জন্য, আমাদের মায়েদের ভাগ্যের পরিবর্তনের জন্য তারেক রহমান যেটা শুনতে চাই এবং উনি যে ক্ষমতায় যাওয়ার পরে যে কাজটা উনি করবেন সেই জন্য সমাবেশে যেতে হবে। এটা বল আমরা কল্যাণ করতে পারি, কৃষকের যদি আমরা উন্নতি করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ উন্নত হবে এবং বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ স্বাধীনতা, সেই স্বাধীনতার ঘোষক রাখাল রাজা। রাখাল রাজা আমরা এই জন্যই বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন কৃষকের সাথে কোদাল হাতে করে জমিতে উনি কাজ করেছেন, মাঠে কাজ করেছেন। কথাটা সঠিক না বেটি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কৃষকের সাথে খাল খননে অংশগ্রহণ করেছিলেন। কথাটা সঠিক না বেটি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সর্বপ্রথম এই কৃষি লোন চালু করেছিলেন। 100 কোটি টাকা ভর্তুকি দিয়ে উনি কৃষি লোন চালু করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব 1977 সালে পল্লী বিদ্যুতের জন্ম দিয়েছিলেন। যে পল্লী বিদ্যুৎ প্রতিটা গ্রামে গঞ্জে এলাকায় বিদ্যুতায়িত হয়েছে, আমরা বিদ্যুৎ পাচ্ছি, প্রায় প্রতিটা গ্রামে আমাদের বিদ্যুৎ পাচ্ছি। পল্লী বিদ্যুৎ বলি আমরা, বলি না? এই পল্লী বিদ্যুতের জন্মই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের হাতে। উনি জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বিসিআইসি প্রতিষ্ঠা, চিনি শিল্প উন্নয়নে নীতিমালা প্রণয়ন, কৃষি গবেষণা ইনস্টিটিউট, এই সমস্ত অবদান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের। উনি আশুগঞ্জ ফার্টিলাইজার, উনারই অবদান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও কিছু অবদান রেখেছে কৃষক ভাইদের জন্য। সুদ সহ 5,000 টাকা লোন উনি মওকুফ করে দিয়েছিলেন। কথা ঠিক আছে না? 25 বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করে দিয়েছিলেন। এখন অবশ্য আবার চালু। স্বৈরাচারী হাসিনা এই 15 বছর ক্ষমতায় থাকাকালীন উনি আবার এটা চালু করে দিয়েছেন। কথা ঠিক আছে না? আমাদের দেশে ইন্টারেস্ট বলে 10%, কিন্তু 40%, 35% ইন্টারেস্ট লেগে যায়, তারও বেশি লাগে, লাগে না? যে ওই মায়ের কিস্তি শোধ হয় না, দেখেন না? এখন আমার নেতা তারেক রহমানের বক্তব্য যে আপনি কৃষি জমিতে 1 বিঘা জমি বর্তমানে, বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল 15 বছর আগে, তখন 1 বিঘা জমিতে ধান চাষ করতে খরচ লাগতো 5 থেকে 6,000 টাকা। এর 15 থেকে 16,000 টাকা কি করে হলো? এটা হওয়ার কারণটাই হলো যে আপনার বিদ্যুতের দাম বেশি, সকল বীজের দাম বেশি, আপনার সার, বীজ, কীটনাশকের দাম বেশি, তেলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, সবকিছু বেশি হওয়ার কারণেই 1 বিঘা জমিতে 15 থেকে 16,000 টাকা খরচ। কি কথা ঠিক আছে না? তারেক রহমান আমাদের নেতার বক্তব্য যে আমরা এগুলো সব বিষয়ে আমরা ভর্তুকি দিতে চাই, পাশাপাশি তার জমিতে আবাদ করার জন্য যে টাকাটা দরকার, যে লোনটা নিবে, সেই লোনটা হতে হবে বিনা সুদের লোন, মানে যে টাকাটা নিবে সে টাকাটা। আমার নাম রফিক। আমি ধরেন একটা কৃষি কাজে কাজ করি। ঘটনা হলো যে আমরাকে যদি বিনা সুদে যদি, আমার নাম রফিক। ঘটনা হলো যে আমরা কৃষক আবাদ করি। ঘটনা হলো যে কৃষক চাষ করি,
ঘটনাটা আমরাকে বিনা সুদে যদি আমরাকে এই জিনিসটা পৌঁছাই, তাহলে যে আমাদের জন্য কত ভালো, কৃষকের জন্য আল্লাহ জেনে তাকে যেন সুব্যবস্থা করে দেয় আমাদের, এটা আমরা কামনা করি। আসসালামু আলাইকুম। কৃষক ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম। এখন খাল খনন যে আছে এগুলা প্রচুর দরকার। কেন যে এখন ধরেন যে এই যুগের পানির শর্ট, এখন খাল যদি থাকে ওখানে আমরা পানি পাবো, আর এখানে পানি পাইলে আমাদের কৃষির প্রচুর উন্নত হবে। আমরা কৃষির উন্নত হলে দেশ বাঁচবে। ঠিক আছে, ঠিক আছে, উদ্যোগ আজ কি ঠিক আছে। জানা নাই, কিন্তু আমরা কৃষক যদি বিনা সুদে, যদি বিনা ভর্তুকিতে যদি আমরা এসব ব্যবহার করা যদি আমাদের যে কোনো সরকার করে দেয়, তা আমাদের জন্য সোনাই সোহাগা। আমরা কৃষক তাহলে সব বিষয়ে খুব খুশি। তা আমরা ভবিষ্যতে যদি সরকার আসে তা আমাদের জানে এই সুব্যবস্থাটা করে, এটা আমাদের অনুরোধ বা এটাই কামনা। কাছে নেন। হ্যালো, রহমানির রহিম। আমার নাম মোসাম্মদ সাবিনা খাতুন, 5 নম্বর রহনপুর ইউনিয়ন পরিষদের একজন আমি মহিলা। বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বিএনপির কর্মসূচিতে আমরা মহিলা যে উদ্যোক্তা বা এবং কৃষক ও ভাই ও বোনেরা ও বাবাজিরা বা মুরব্বীরা আজকে এই সমাবেশে আমরা উপস্থিত হতে পেরে আমরা খুব আনন্দিত এবং একটু থামেন, বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো, হয়ে গেছে, শেষ করে দেবো। পালন করতে চাই যাতে আমরা মহিলা পশু চাষ করতে চাই। মহিলা অধিদপ্তর এবং আমরা মৎস্য অফিসে গেলে আমরা মাছ চাষ করতে যেন পারি, মহিলারাও উদ্যোক্তা হতে পারে। এবং ছাগলের অফিসে গেলে মানে যে কি অফিসটার নাম প্রাণী সম্পদ, এই প্রাণী সম্পদে যে গেলে আমরা ছাগল বা এবং গরু আমরা যদি চাষ করতে পারি বা ওখান থেকে আমরা কিছু অনুদান পাই এবং আমরা একটা ঋণ পাই, তাহলে আমাদের মেয়েরাও গরু ছাগল পালন করতে পারে এবং পুরুষ ভাইরাও পারে, সেটাতে আমরা স্বাবলম্বী হতে পারি এবং আমরা সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। হ্যালো, ধান কাটার জন্য আমরা শ্রমিক পাচ্ছি না, যন্ত্রপাতি পাচ্ছি না, আপনার কারেন্ট পাচ্ছি না, আপনার কারেন্টের বিল বন্ধ রেখে আমরা কারেন্ট পাচ্ছি না। 3 বিঘা আমি জমি করি, সেখানে এখন আমাকে গম বুনতে হয়েছে, শস্য বুনতে হয়েছে। তো আমি ছেলে পিলে নিয়ে ধান না হলে গম কিভাবে খাই? এটা আমরা বিনা সুদের লোন যদি আমরা পাই, তাহলে আমাদের কৃষিতে আমরা উৎপাদন করে আমরা নিজেরাও লাভবান হব এবং দেশ লাভবান হবে, দেশ উন্নত হবে। কথা ঠিক আছে না?